আজ অনেক দিন পর বাড়ি যাব। প্রায় ৩ বছর পর। শহরের চাকরির সুবাদে কতদিন আমার সেই চিরচেনা গ্রামে যাওয়া হয় না। আমাদের গ্রামটাও একদম অজপাড়া গাঁ। কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, গাড়ি তো একদমই পাওয়া যায় না। শহর থেকে ট্রেনও দুটোর বেশি যায় না। আর স্টেশন থেকে বাড়িটাও প্রায় ৩ ক্রোশ দূর। দিনের বেলা যদিও এক দুটি রিক্সা পাওয়া যায় ভাগ্যক্রমে, কিন্তু সন্ধ্যার পর মানুষের টিকিটও দেখা যায় না। আজ ট্রেনটাও ৪৫ মিনিট দেরি করেছে প্রায়। একে তো সন্ধ্যার ট্রেন, তাও আবার দেরি। যেতে যেতে মনে হয় বেশ রাত হবে। স্টেশন থেকে আবার ৩ ক্রোশ পথ হাঁটতে হবে। উফ! বাড়ি আর ছেলেবেলার কথা মনে পড়লে প্রথমে মনে পড়ে আমার বন্ধু রমেশের কথা। সেই ছেলেবেলার স্মৃতি, আহ, কি মধুর শৈশব! বনে বাদরে ঘুরে বেড়ানো, স্কুল ফাঁকি দিয়ে মাছ ধরা, বাবলু কাকার বাগানে আম গাছের আম চুরি করে খাওয়া। আহ, একবার ধরা পড়ে কি মার টেনে খেয়েছিলাম। কালীজুড়ি স্টেশনে চলে এসেছি। যারা নামার তৈরি হন, কিছুক্ষণের ভিতরে ট্রেন থামবে। যা ভেবেছিলাম তাই। রাস্তায় একটি কুকুরকেও দেখা যাচ্ছে না, মানুষ তো দূরের কথা। আকাশে বিদ্যুতের আলোতে দূরের ওই বট গাছটা দেখা যাচ্ছে। বট গাছটার পাশেই পুকুর। এই বট গাছটাকে নিয়ে ছোটবেলায় কত গল্প শুনেছি বাবার মুখে। ছোটবেলায় কত ভয় পেয়েছি, এখন এসব মনে পড়লে হাসি পায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মাঝে মাঝে আকাশে দু একটা বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশটা আবার গুড়গুড় করে ডেকে উঠছে। আশেপাশে ঝোপঝাপ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। সুরেশ, সুরেশ নাকি? তা এতদিন পর গ্রামের কথা মনে পড়লো বুঝি? আরে তুই কোথা থেকে ফিরেছিস? তা অনেকদিন পর দেখা। কোথায় গিয়েছিলে? এত দেরি করে ফিরেছিস যে? আর বলিস না, একটু কাজে গঞ্জে গিয়েছিলাম। নৃপেন, নরেন আর বসুর সঙ্গে বসে চার আড্ডায় কখন যে গভীর রাত হয়ে গেল কিচ্ছুটি টের পাইনি। চল চল, বাড়ির দিকে যাওয়া যাক। বৃষ্টিটাও নেমে গেল দেখছি। আয় আয় আয়, ছাতার নিচে আয়, বৃষ্টিতে ভিজে যাবি তো। কি যে বলিস না তুই! তুই সাবধানে যা, পড়ে যাবে দেখিস। আমার রোদ বৃষ্টি গায়ে সব সয়ে গিয়েছে। ভালোই হলো তোর সাথে দেখা হলো, নয়তো এই ঝড় বৃষ্টির রাতে একা একা হাঁটতে হতো। তোদের বাড়িটাও তো অনেক দূর, একা একা এতটা রাস্তা যাবি এই ঝড় বৃষ্টির রাতে? তুই বরং আজ আমাদের বাড়িতে শুয়ে পড়। রাতও প্রায় অনেকটা হলো, সকাল সকাল না হয় চলে যাস তোদের বাড়িতে। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। আমিও ক্লান্ত, আর যেভাবে ঝোড়ো হাওয়া আসছে, রাতটা না হয় আজ তোদের বাড়িতেই শুয়ে যায়। তুই বরং গাটা মুছে এবার শুয়ে পড়। আর পাশের ঘরে মা বাবা আছে, এত রাতে তাদের জাগিয়ে লাভ নেই।
আমিও পাশের ঘরেই আছি। দেরি করিস না, শুয়ে পড়, শুয়ে পড়। কি গো রমেশের মা, কি জানি আনতে বলেছিলে? আমি তো গঞ্জে যাচ্ছি। দাও দাও, তাড়াতাড়ি ব্যাগটা দাও দেখি। হ্যাঁ, বাবা সুরেশ, তুমি কোথা থেকে হে? এ তো সাত সকালে আমার বাড়িতে। আমি ঠিক দেখছি তো। তা তুমি কখন, কিভাবে এলে? জেঠামশাই, কাল রাতে আসতে আসতে অনেকটা রাত হয়ে যায়। স্টেশনে অপেক্ষা করছিলাম, কোনো রিক্সা টিক্সাও পাইনি। অনেক ঝোড়ো হাওয়া বইছিল। পথে মধ্যে রমেশের সঙ্গে দেখা। রমেশ বলল, তোদের বাড়িটাও তো অনেক দূর, তাই রাতটা আমাদের বাড়িতে থেকে যা। তাছাড়া এত রাতে আপনাদের ডাকাডাকি করিনি। কি বলছো বাবা সুরেশ? তোমার মাথা টাথা ঠিক আছে তো? কেন জ্যাঠামশাই, আমি তো ঠিক বুঝতে পারছি না। রমেশ তো বলল এত রাতে বাবা মাকে ডাকাডাকি ঠিক হবে না, তুই এই রুমে শুয়ে পড়, আমি পাশের রুমে আছি। কি গো রমেশের মা, সুরেশ এসব কি বলছে? বাবা সুরেশ, তোমার কিছু একটা ভুল হচ্ছে। রমেশ, নিপেন আর বসু, ওরা তিনজন তো গত মাসের এক রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, তাহলে কাল রাতে আমার সঙ্গে কে ছিল?